আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি নিয়ে আসলাম সরিষার ভুনা। আর সরিষার ভুনা তৈরি করার জন্য আমার অনেকগুলো পেঁয়াজ প্রয়োজন, তাই সবগুলো পেঁয়াজকে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। আর ব্লেন্ডারের সাহায্যে আমি সরিষাগুলোকে ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলোকে ভালো করে ব্রাউন কালারের মতো ভেজে নিতে হবে, উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যেহেতু অনেকগুলো পেঁয়াজ এক সাইড হবে না হলে অন্য সাইড হবে না, এই জন্য উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আর আমি এখানে শুকনো মরিচকে শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি বেটে রাখা মরিচের পেস্ট দিয়ে দিব, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, তেলের মধ্যে আমি মশলা আর পেঁয়াজকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে, যেহেতু পানি ব্যবহার করিনি, নিচে যাতে লেগে না যায়। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা সরিষার পেস্ট দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ একত্রে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ঘন ঘন নাড়া দিতে হবে, হাত থেকে কোনোভাবেই চামচ নিচে রাখা যাবে না, যেহেতু পানি ব্যবহার করিনি নিচে লেগে যেতে পারে, সেজন্য বারবার নাড়া নিতে হবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার সাথে সাথে আবার নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। বারবার উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, ঘন ঘন নাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এভাবে ঘন ঘন নেড়ে চেড়ে পানি ছাড়া তেলের মধ্যে আমি তৈরি করে ফেললাম সরিষা ভুনা। যখন এরকম ঘনত্ব চলে আসবে তখন বুঝতে হবে যে সরিষা ভুনা আমার হয়ে গেছে। এখন আমি চুলা থেকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এই সরিষা ভুনা খেতে অনেক টেস্ট হয়। রান্না করে ফেললাম দারুণ মজাদার সরিষা ভুনা। আমাদের এখানে সরিষার নাড়া বলে, যাই হোক আমি এটার নাম দিয়েছি সরিষার ভুনা। অনেকে সরিষার ভর্তাও করে, এই ভুনা খেতেও দারুণ মজা হয়ে থাকে।